আজকে সেই অবস্থাকে নিয়ে আল্লাহর নবী যখন পাথরিলি জমিন মক্কা মদিনার মধ্যে এসেছিলেন, সেই মক্কা মদিনার জমিনটা ছিল একবারে পাথর আর ছিল মরুভূমির ময়দান। কিন্তু এই কোরআন সেখানে যখন পৌঁছানোর পরে সেই জমিনটার মর্যাদা হয়েছিল 1 লক্ষ ভোল্টেজ। 1 লক্ষ। যদি কেউ মক্কাতে গিয়ে নামাজ পড়েন, 1 রাকাত নামাজ পড়বেন, 1 লাখ রাকাতের সব পেয়ে যাবেন। কোরআন পরিবর্তন করে দিয়েছিল। মদিনাকে 50,000 ভোল্টেজ দিয়েছেন এই কোরআন, এই নবী। অতএব সেইখানেতে আজকে জানবেন যে আল্লাহ তাবারক তাআলার কোন বান্দা যদি মদিনাতে যে নামাজ পড়েন 50,000 রাকাতের সব পাবে। পাথর তো এখানেও রয়েছে, মক্কায় রয়েছে, মরুভূমির ময়দান ইন্ডিয়াতেও রয়েছে, সৌদি আরবে রয়েছে। তার মর্যাদা বাড়লো একটাই কারণ তার ছিল যে কোরআনের নিসবত যেখানে হয়ে যায় তার মর্যাদা বেড়ে যায়। আজ মুহতারাম বুজুর্গ দোস্ত, অতএব সেই কোরআনের নিসবতের জায়গাতে আপনি সকলেই পৌঁছেছেন। সেই কোরআন যদি মক্কা মদিনার মরুভূমির ময়দানের ভোল্টেজ 1,00,000 গুণ বাড়িয়ে দিতে পারে, মদিনার জমিনের মর্যাদা যদি 50,000 গুণ বাড়িয়ে দিতে পারে, রাতের মর্যাদা বাড়াতে পারে, দিনের মর্যাদা বাড়াতে পারে, মাসের মর্যাদা বাড়াতে পারে। আজকে খুবসুরত মজলিস করে উঠেছে মাদ্রাসা আশরাফুল উলুম, কোরআনের একটা সুন্দর বাগানের মাঝখানে, আর কোরআনের পাখিগুলোকে সামনে নিয়ে যারা বসেছেন, অবশ্যই আল্লাহ তাবারক তাআলার দরবারে সকলের মর্যাদা বেড়ে গেছে। বলুন সুবহানাল্লাহ, বলুন নারে তাকবীর। ভাইয়েরা আমার, আব্বা জান, সেই জন্য আপনাদের সকলের কাছে আমি আমার অন্তরের অঞ্চল থেকে কিছু কথা আজকে জানিয়ে দিতে চাই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বিশ্বের মধ্যে যখন এসেছিল 1200 বছর রাজত্ব করেছিল। কে করেছিল? মুসলমান। বাদশা ছিল মুসলমান। সুদূর দিল্লি থেকে নিয়ে একবারে মুর্শিদাবাদ পর্যন্ত মুসলমানের রাজত্ব ছিল। কোরআনের মহব্বত করা হয়ে হাদিসকে মেনে সেই অবস্থার উপরে চলেছে। কোনোদিন কারো ধর্মের উপরে কোনো হস্তক্ষেপ না করে তারা চালিয়েছিল। কিন্তু সারা দুনিয়ার মানুষ দেখেছিল এর সুন্দরভাবে যারা চলছে, অতএব এদেরকে কেমন করে এখান থেকে দূর করিয়ে এদের মধ্যে কিছু ফোঁট ঢুকাতে হবে। তারা দেখেছিল কোরআনকে রিসার্চ করে এই কোরআনকে যদি না হাঁটানো যায়, এদের মন থেকে কোনোদিন দিনকে হাঁটানো যাবে না। এদেরকে যদি কোরআন থেকে না হাঁটানো যায়, তাহলে এদের মন থেকে, এদের জান থেকে দিন ইসলামকে হাঁটানো যাবে না। তাই তারা বিরাট বড় প্রপেন্ডা করে বলেছিল ভারতবর্ষের মাটিটা হবে আল্লাহর, আর হুকুমতটা চলবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির। কোরআনগুলোকে কিনে নিয়ে যে তারা দরিয়ার বুকে ফেলে দিয়েছিল। এইরকম মাদ্রাসাতে এইরকম হাফিজ কোরআন যারা তৈরি হয়েছিল বন্ধু, যারা কোনোদিন মায়ের জন্য নয়, বাপের জন্য নয়, নিজের ছেলের জন্য নয়, নিজের আত্মীয় স্বজনের জন্য নয়, একমাত্র কোরআনের যখন উপরে হস্তক্ষেপ হয়েছে, সেই রকম মাওলানা আবুল কালাম আজাদ সহ্য করেছিল না, মাওলানা আশফাকুল্লাহ সহ্য করে না, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এইরকম মাদ্রাসাতে পড়াশোনার পর কোরআনকে যখন তারা অর্জন করেছে, আসহাবে সুফফার নিদর্শন তারা পেয়েছিল, আমির হামজার মতন তারা নিদর্শন পেয়েছে। 11টা টুকরো শরীরকে করে দেওয়ার পরেও তারা ইসলামের ঝান্ডাকে ফেলতে দেয় না। অতএব তাদের নিদর্শনে, তাদের কথাতে যারা পেলে পুষে বড় হয়েছে, তারা কেমন করে সহ্য করবে? এ ফতোয়া কোনদিন আমরা সহ্য করতে পারবো না। বন্ধু আমার, ভাইয়েরা আমার, ওলামার দল যখন মাথা চাড়া দিয়ে ভারতবর্ষের মাটির মধ্যে অশোভনীয় শক্তিকে দূর করার জন্য আগে বেড়েছিল, অতএব সেই রকম ভাবে তারা জেনেছিল 313 লোক আল্লাহর দরবারে যখন হাজিরি দিয়েছে, তো হাজার হাজার লোককে পিছনে চলে যেতে হয়েছে। তো আজকেও সেই 13 নিদর্শন এইখানে পৌঁছেছে। অতএব তারা দেখেছিল যে কোনোদিন এটা মানা যেতে পারে না। কোরআন আল্লাহর কিতাব, জমিন আল্লাহর, অতএব মুসলমানকে তৈরি করেছেন আল্লাহ। অতএব এ কথা আমরা কোনোদিন মানতে পারবো না। অতএব তারা চক্রান্ত চালানোর পর কাঁধে কাঁধে মিলিয়ে সর্বদলীয় ভাবে তারা যখন আগে বাড়তে শুরু করেছিলেন বন্ধু, চুরি করার পর তারা আগে বেড়েছে। 92,000 ওলামার খুন ভারতবর্ষের মাটিতে স্রোতের মতন বয়ে চলে গেছে। যারা কোরআনকে নিজের দিলেতে হেফাজত করেছে, মানুষের ঘরের মালটা খেয়ে যে 1 লক্ষ টাকার মধ্যে 2,500 টাকাটা যাকাতের, সেটা দিয়েছিল মাদ্রাসাতে। আল্লাহর নবী বলেছেন, উম্মতিরে 2,500 টাকা তোরা দিয়েছিলি, সেই 2,500 টাকার বদৌলতে আজকে আমি আল্লাহ তাবারক তাআলা তোদেরকে দিয়েছে কোরআনের পাখিগুলো, দিয়েছে তোদেরকে আলেম, দিয়েছে তোদেরকে সুন্দর একটা পুত্র,
কোরআনের বিরাট বড় একটা সম্প্রদায়কে, অতএব তারা কোরআনের উপরে হস্তক্ষেপ সহ্য করবে না। অতএব তারা চলতে চলতে বন্ধু আমার 92,000 ওলামার খুন দিয়ে ভারতবর্ষের মাটিকে সুন্দরভাবে স্বাধীনতা আনার জন্য তারা নিজের ছেলেকে নিজের স্ত্রীকে বিধবা করতে পর্যন্ত তারা পিছনে হাঁটে না। অতএব সামনের ময়দান আজ পর্যন্ত সাক্ষী দেবে, আজকে সে ওদের একবারে মাল্টার জেলটাও সাক্ষী দেবে। অতএব সেইখানে সকল মিলিতভাবে সুন্দর করে আজকে সব তারা লুটিয়ে দিয়েছিল, কিন্তু এই ফতোয়া তারা কোনোদিন মেনেছিল না। আর বলেছিল প্রাণ চলে যেতে পারে, জান চলে যেতে পারে, মাল চলে যেতে পারে, কিন্তু এই ফতোয়া কোনোদিন আমরা মানব না। সেই জন্য বন্ধু আমার, ভাইয়েরা আমার, তারা সর্বদলীয় ভাবে প্রাণ মিটানোর জন্য তৈরি হয়েছিল, কিন্তু বলেছিল এই কোরআনকে তোমরা কোনোদিন মিটাতে পারবে না। ঘোষণা দিয়েছেন রব্বানা ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। তুমি সাইনাটাকে চিরে দেখে নাও, কোরআন গুনা দরিয়াতে ফেলে দাও, ওই অপারেশন করা ছেলেটাকে আবার তুমি সেলাই করে দাও, ওই সন্তানটা পড়তে শুরু করে দিবে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ওই সন্তানটা আমার পড়তে 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 লাস্ট পর্যন্ত পৌঁছে দিলেন। আমার সন্তানকে নিয়ে যখন পড়ানো শুরু হলো, বাবা পড়তে পড়তে মিনাল জিন্নাতি ওয়ান নাস, অবাক হয়ে গেল। এই কোরআনকে আমরা তো কেতাবটাকে ফেলেছি, কিন্তু দিল থেকে তো বার করতে পারলাম না। দিল চিরেও দেখেছি, কিছু খুঁজে পাওয়া যায় না। বন্ধু আমার, ভাইয়েরা আমার, আব্বা জানে, সোনার চাঁদেরা, ন্যায় নিষ্ঠবানেরা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা, অতএব সেই কোরআনকে তারা কোনো রকম ফেলে না। অতএব সেই কোরআন চলতে 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 আজকে আমরা কোরআনের গাছ লাগিয়ে রেখেছি। হাজার কোরআনকে ফেলে দিলেও তোমরা কোরআনকে উঠাতে পারবে না। আগামীকাল আবার আমরা কোরআনকে ছাপিয়ে ঘরেতে, বাড়িতে, মাদ্রাসায়, মক্তব ছড়িয়ে দেব। আজকে সেই কোরআন চলতে চলতে কেশপুরের মাদ্রাসাতে, জামিয়া ইসলামিয়া আশরাফুল উলুম, আজকে সারা জেলার মধ্যে আজকে মাথা চাড়া দিয়ে পশ্চিম বাংলার বৃহত্তম মাদ্রাসার মধ্যে একটা বৃহত্তম মাদ্রাসা, সুন্দর পাঠন পঠনের দ্বারাতে 13টা হাফিজ কোরআন একটা মজলিসে দিয়েছে। বন্ধু, কালকে আমাদের দিনে এইগুলো যাবে আল্লাহ তাবারক তাআলার দরবারে যখন পৌঁছবে, আল্লাহর নবী বলেছেন ইদা উজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। ওরে আমার উম্মতিরা, কাল কিয়ামতের পূর্বে তোমার মৃত্যু হবে, তুমি কবরে পৌঁছে যাবে। অতএব তোমার সাথ কেউ দিবে না, কেউ তোমার সাথে পৌঁছে যাবে না। কবর অন্ধকারের একটা হবে ঠিকানা। অতএব সেইখানে যখন তোমাকে প্রশ্ন করা হবে, অতএব তোমার মাথার কাছে বিরাট বড় একটা সুরত দাঁড়িয়ে যাবে। সেই সুরতটা বলবে, ইয়া রাব্বানা, আমি হলাম আপনার কালাম, এ হলো আপনার গোলাম। অতএব এই গোলাম আমাকে ভালোবেসেছিল, দিনের বেলা সর্বকর্মকে ছেড়ে দিয়ে আমার মহব্বতে তালিবে ইলমদের কোরআনের পাখিগুলোর চেহারাকে দেখার জন্য নিজের মাল, নিজের কর্মকে ছেড়ে দিয়ে সুন্দরভাবে তারা এসে বসেছিল, নিজের টাকা পয়সা বিলন করে দিয়েছিল তোমার কোরআনের জন্য। আজ সেই কোরআনের পাখি এসেছে, কোরআনের মহব্বতকারী এসেছে, আমি কোরআনকে ছেড়ে যাব না। সেদিন সাথ দিয়েছিল, কত লোক আসে না, এসেছিল, আজকে আর কাছে কেউ থাকবে না, আমি এসেছি। অতএব কোরআন তার সাথ দিয়ে নিয়ে যাবে একবারে কোথায়? ময়দানে মাহশারে। তার পূর্বে বলবে, ওরে খোদার গোলাম, তুমি শুয়ে পড়ো, রেহান ফুল তোমার সিনার উপরে রেখে দিলাম, জান্নাতি ফুল, সুগন্ধে মগ্ন হয়ে ঘুমিয়ে যাও। তোমার ঘর পর্যন্ত, তোমার বাড়ি পর্যন্ত আমি দেখবো যে কোরআনকে ভালোবাসে, তার বাড়িতে যখন কোনো অসুবিধা হয়, আল্লাহর কোরআন যে খোদার দরবারে হুজ্জত কায়েম করে বলে, রব্বানা, এ তোমার কোরআনের মহব্বতকারী, তার ছেলে পুলে সন্তান কেন অসুবিধাতে পড়বে? সেই জন্য বন্ধু আমার, ভাইরা আমার, আব্বা জান, সোনার চাঁদেরা, আল্লাহর দরবারে কোরআন হুজ্জত করে তার ঘরটাকে পর্যন্ত কায়েম করে দেয়। আজকে সেই ব্যক্তিটা যখন ময়দানে মাহশরে যাবেন, আল্লাহ বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, জান্নাতের দিকে আমার কোরআনওয়ালাকে নিয়ে যাও। আপনি কোরআনের দলটাও সেই দরবারে থাকবেন। বাবা আমার, আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া।
যেমন ভাবে পড়তে তুমি তেমন ভাবে পড়ো আর আগে বাড়ো। বলবে রব্বানা, আমার আব্বা ছিল না আম্মা ছিল, দিয়ে গেছিল মাদ্রাসাতে, মাদ্রাসার কমিটি মাদ্রাসার এলাকার ভাইরা আমাকে সাদর গ্রহণ করে খাইয়ে দাইয়ে পড়িয়ে হাফিজ কোরআন তৈরি করে দিয়েছিল। ও মালিক আকা গো, যাদেরকে আজ মর্যাদা পেয়েছি তাদেরকে কেমন করে আমি ভুলবো? আল্লাহ বলে যাকে জান্নাতি ভাবে আমি ঘোষণা দিয়েছি তাকে কোনো দুঃখ দেব না। ওরে আমার কোরআনে হাফিজ তুমি সুপারিশ করবে আমি কবুল করব। যদি তার জন্য জহন্নামটাকেও ওয়াজিব করে থাকি তোমার সুপারিশে তাকে আমি মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। এটা কোরআনের মর্যাদা। অতএব হাফিজ কোরআন সেইখানে থাকবে, কোরআন আপনাকে সঙ্গে দোর হাতে নিয়ে যাবে। আল্লাহ বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমি সালাম দিলাম আমার কোরআন ওয়ালা আল্লাহ ওয়ালা নবীর প্রেমিক যারা এসেছো বান্দা, তোমরা সালামতির সঙ্গে আনলিমিটেড জিন্দেগির জান্নাতে দাখিল হয়ে যাও। কোনো রকম মনের মধ্যে কোনো রকম কষ্ট হবে না। যেটা মন চাইবে সেটা বলবে রে। দুনিয়াতে পাঁচটা হালাল খেয়েছিলি, হারামেতে হাত লাগিয়েছিলি না, আজকে মন চাই জিন্দেগি দেবো আমি রব্বানা, জান্নাতে প্রবেশ করে যাও, কোনো কষ্ট হবে না। বন্ধু আমার, ভাইরা আমার, এটা হলো সেই মজলিস। অতএব সেই মজলিসে আজকে যারা এসেছেন একটাই আমরা অঙ্গীকার করে যাব, যতদিন থাকবো দুনিয়ার মধ্যে কোরআনকে ভালোবাসবো, যতদিন চলবো এই কোরআন ওয়ালাদের সঙ্গেই তা চলবো। যখন যাব দুনিয়ার থেকে আল্লাহ যেন কোরআন ওয়ালা করে দুনিয়া থেকে নেই। সকলে বলুন ইনশাআল্লাহ। হাত দুটো তুলে বলে ইনশাআল্লাহ। নারে তাকবীর। আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে যেন কোরআন ওয়ালা করে দুনিয়াতে রেখে কোরআন ওয়ালা করে কবরেতে নিয়েছে, কোরআনের সুপারিশ দান করে। বাল বাচ্চাগুলো যেন কোরআনের কারণে তারা সুখী হয়ে যায়, আপনার মর্যাদা যেন কাল কিয়ামতের দিনে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যায়। বন্ধু আমার, ভাইয়েরা আমার, আজ আপনাদের দেখে অতি অবশ্যই খুশি হবেন যে আমার জেলার মধ্যে, এই এলাকার নয় আমার জেলার থেকে বাইরেও এবং কয়েকটা জেলার মধ্যে কেশপুর মাদ্রাসা আশরাফুল উলুম তালিম এবং তারবিয়াতের দিকে অনেক আগে কোনাই কোনাই ছেলে যখন এসে দেখেছি চোখ ফেটে পানি আসে যে হাই রে আমার সন্তানটা ঠান্ডার জন্য ঘরের ভিতরে ব্ল্যাঙ্কেটটা পাতলা হয়ে গেলে চিন্তা হচ্ছে, আর কোরআনের পাখিগুলো মাদ্রাসার বারান্দায় ছুটছে। অতএব এ তো কোনোদিন হতে পারে না। খোদার কাছে কি মুখ দেখাবো এই মানব, কেদার কাছে কি বলবে এই মানব, খোদার নবীর কাছে কি বলবে এই মানব যে আমার মেহমানগুলো আমার তালিমের জন্য মাদ্রাসার বারান্দায় ঘুমাবে, আর তোকে আমি দোয়া করে পেটে পাথর বেঁধে দান শহীদ করে রক্তাক্ত হয়ে আমি দোয়া করে আল্লাহর দরবারে বলেছিলাম, এ আল্লাহ আমার উম্মতকে একবার আপনি ধসিয়ে দেবেন না, কি মুখ দেখাবে? তাই জন্য এনারা সাহসিকতার সঙ্গে এত বড় বিল্ডিং এর একটা ভিত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাবারক তাআলার কোরআনের জন্য কোরআন ওয়ালাদেরকে ডেকে বলবো, অতএব যারা কোরআনকে ভালোবাসবে তারা কোনোদিন পিছাবে না। আবু বকরের মতন, উমরের মতন, হযরত সুমাইয়ার মতন, হানজালার মতন টুকরা হয়ে যেতে পারে, কিন্তু তবুও দ্বীনকে তারা ফেলবে না। অতএব আজকে সেই নিয়ত নিয়ে কোরআনের সমস্ত জিম্মেদারকে ডেকে, কোরআনের মহব্বতকারীদেরকে ডেকে একটাই আওয়াজ আজকে তুলতে চাই, এই কোরআনকে আমরা ভালোবেসেছি, কোরআনের সঙ্গে থাকবো। এই কোরআনের পাখিগুলোকে যদি আমি হেফাজত করি, কবরেতে আমার কোরআন যাবে, কাল কিয়ামতের দিনে পর্যন্ত লক্ষ হাফেজ কোরআন এখানে তৈরি হবে, আলেম তৈরি হবে, বড় বড় মুফতি তৈরি হবে, কিয়ামত পর্যন্ত নামে আমলের নেকির খাতাটা জারি থাকবে। সেই জন্য বন্ধু আমার, ভাইরা আমার, আল্লাহ বলছে বান্দারে তোর প্রত্যেকটা এগ্রিমেন্টে সই করিয়ে খালি হাতে এসেছিলি, আমি সই করে সেখানে তোকে লক্ষ লক্ষ টাকার মালিকানা দিয়েছি। অতএব আমার কোরআনের জন্য, আমার কিতাবের জন্য, আমার নবীর মেহমান রাসূলদের জন্য আজকে সর্বপ্রথম 10টা কুইন্টাল রড দিয়ে এই ঘরটাকে মোকাম্মল করার জন্য জান্নাতে একটা টিকিট নিয়ে নেবে। আল্লাহ বলবে অবশ্যই তোর টিকিটটা কনফার্ম আমি করে দেব, 10 গুণা নয় 100 গুণা বাড়িয়ে দেব। সেই জন্য কেমন রয়েছেন বাপ, কেমন রয়েছেন আব্বাজান, কেমন রয়েছেন নবীর প্রেমিক, সর্বপ্রথম 10টা কুইন্টাল রড এই মাদ্রাসার জন্য দিয়ে আমার নারার পরে একটু হাতটাকে লহরে দেখিয়ে দিবেন যে ইনশাআল্লাহ আমি কোরআনের মহব্বতকারী রয়েছি। অতএব আপনার ঠিকানা হবে আমির হামদার সঙ্গে। এই মজলিসে যত আছে মুজাহিদ বীর
এই মজলিসে যত আছে মুজাহিদ বীর, একবার উচ্চস্বর আওয়াজে বলি নারে তাকবীর। জোরে সোরে হাত তুলে বলি নারে তাকবীর। 10টা কুইন্টাল রডের দাতা কি আছেন বা মাইক বলে একটু আওয়াজটা বাড়াও না। আমি জোরে বলছি বলে তুমি ঘুমাচ্ছ কেন? জোরে সোরে বলে নারে তাকবীর। আল্লাহ তো মানো বান্দা ছিল নাম না জানিয়ে বলে গেল, আমি চিনি না তাকে চিনো তুমি ভালো। 10 কুইন্টাল রড দিয়ে গেল 1 নম্বরেতে, মনের বাসনা পূরণ করে দিও মাওলা তার জিন্দেগিতে। কোরআনকে মহব্বত করে দিয়ে গেল দান, মহব্বতের প্রতিদানে মাওলা দিও জান্নাত আদান। ও গো বাদি দোয়া করি তোমার দরবারেতে, রোজি রোজগার বরকত দিও মাওলা তার জিন্দেগিতে। যোগ্যতা দিও বাড়িয়ে দিও সকলের মাঝেতে, আর তারও ফ্যামিলিকে সুখ দিও শান্তি দিও তারও তুমি ঘরেতে। যতদিন রাখিবে মাওলা নারাজ হইও না তুমি, আর গুনাহ কাটা মাফ করে দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মিলকিয়াত দিও তুমি। এইভাবে দোয়া করি তোমার দরবারেতে, সকলের আমিনের বরকতে কবুল করে নিও আর সেতে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেছেন জোড়া করেছি আমি আর বেজোড় রয়েছি আমি রব্বানা। আরে নাম না জানিয়ে জোড়া হলো 10 কুইন্টাল রড, জানো মাওলা তুমি ওই জোড়াকে আর ছেড়ো ছায়া দিও ওগো অন্তর যাবে। যেদিন কোনো পানি হবে না দিও হাউজে কাউসার পানি, আর আনলিমিটেড জিন্দেগির জান্নাতে দিও ওগো অন্তর যাবে। দুজন হলো 3 নম্বরে বলো, আল্লাহ বলেছেন জামাতের উপরে আমার রহমতের হাত থাকবে। আজকে যে জামাত বন্ধ হবে 3 হবে, আমার আল্লাহ তাকে জান্নাত। ও গো বাদি দোয়া করি তোমার দরবারেতে, 3 নম্বর যে আছে পাঠিয়ে দিও তুমি তাকে। যোগ্যতা দিয়েছো মালো দিয়েছো চিনিলা আমি তাকে, যাকে দিয়েছো মনটাকে বড় করে পৌঁছে দিও এইখানেতে। ও আল্লাহ জানাও তোমার দরবারে আমি সকলের কলবের মালিক, ও গো অন্তর জামি তুমি। ভাইরা আমার কে আছেন 3 নম্বরে একটা হবেন, 3 নম্বরে 10 কুইন্টাল রড। আল্লাহ তাবারাক তাআলার বান্দা বাপি আমার সোনা, এই মজলিসেতে বসবেন, এত হাফিজ কোরআন রয়েছেন, এত বড় সমস্ত উলামায়ে কেরামগণ। আল্লাহ বলবে বান্দারে এত গুণ আমিনকে আমি ফেলবো না, কারণ আমিন কবুল করে তোর জিন্দেগির সব মাফ করে দেব গুনাহ, বরকত আল্লাহ দেবে। অতএব ভাই যে আমার সোনার চান কেমন রয়েছিল আব্বা জান, এই 3 নম্বরে 10টা কুইন্টাল রড দিয়ে জামাতবদ্ধ হয়ে যাবেন। আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জিন্দেগির মধ্যে খায়র বরকত দিয়ে দিবেন। আহা কেমন আছেন বাপ জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, কেমন আছেন জ্ঞানী গুণী বুদ্ধিজীবী রয়েছেন আল্লাহ তাবারাক তাআলার বান্দা, তাআলার গোলাম, আল্লাহর মহব্বতের বান্দা কেমন রয়েছেন? আল্লাহ তাবারক তাআলাকে ভালোবাসেন। আজ কোরআনের জন্য 3 নম্বরে কোথায় গেল ব্যবসায়ী? যে ব্যবসা আল্লাহ তাবারক তাআলা দিয়ে আজকে 2 হুইলার দিয়েছে, 4 হুইলার দিয়েছে, ট্রাভেল দিয়েছে, বড় বড় জায়গা দিয়েছে। আল্লাহ বলবে বান্দারে যেদিন তুমি এসেছিলে খালি খালি হাতে, আজকে তুমি এমন করে দিয়ে যাও তুমি চলে যাবে। আল্লাহ তাবারক তাআলা তোমাকে যাওয়ার পরে তোমার মহব্বতে সকলেই কাঁদবে। অতএব যেদিন তুমি এসেছিলে, যেদিন তুমি এসেছিলে শুধু খালি হাতে, যাওয়ার কাল দেওয়া হবে
কিছু সাদা কাফন তোমার সাথে আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। ও আমার ভাই রাব্বা যান, কেশপুরের মাদ্রাসার এলাকার মানুষেরা যারা প্রাণ খুলে আজ মাদ্রাসাকে এত বড় সুন্দর তৈরি করেছেন, সমস্ত দিকে মনে করেছেন বাবা একটা লোক গরিব হয়ে যায় না। আমরা যাদের চিনি জানি আল্লাহ তাবারক তাআলা বরকত দিয়ে মালের খাজানা দিয়ে দিয়েছেন। রাব্বানা